জীবনটা হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজ রবিবার দুপুর 2:45 আপনাদের সকলের প্রিয়, সকলের পছন্দের সেই অনুষ্ঠান কল্পতরু অনুষ্ঠান, যা নিয়ে আমরা হাজির হই। এবং এই কল্পতরু অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি তো ইতিমধ্যে আমাদের সকলের অত্যন্ত পরিচিত একজন মানুষ। তিনি বলেন, জীবনে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। সত্যি তো তাই। আমাদের কিন্তু জ্যোতিষশাস্ত্রের উপর যথেষ্ট আস্থা রয়েছে, যথেষ্ট ভরসা রয়েছে, এবং যদি সেই মানুষটি সুব্রত চক্রবর্তী হন তাহলে বোধহয় সেই আস্থা বা ভরসার জায়গাটা ওর অনেক গুণ বেড়ে যায়। কারণ তিনি 365 দিন 24 ঘন্টা একথা বলেন, ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট। সত্যি তো তাই। বারবার করে বলুন তো, একই কাজে আমরা যখন ঘুরে ঘুরে বেড়াই তখন কিছুটা হতাশাগ্রস্ত হয়ে পড়ি, কিন্তু সেই মানুষটি যদি ভরসার মানুষ হন, সেই মানুষটি যদি শক্ত করে হাত ধরার মানুষ হন, তাহলে বোধহয় সত্যিকারে আমাদের এটা বিশ্বাস করতে ইচ্ছে হয় বা বিশ্বাস করা অনেক বেশি সহজ হয় যে আগামী দিনগুলো আমরা যেভাবে চাইছি একটু ভালো করে থাকতে, একটু যেন এই সময়টাকে কাটিয়ে উঠে একটু সাবলীল, একটু সকলকে নিয়ে ভালো থাকার যে প্রচেষ্টা, সেটা যেন সার্থক রূপ পেতে পারি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে শ্রী সুব্রত চক্রবর্তী কল্পতরু অনুষ্ঠানে হাজির হন আপনাদের সামনে। আর আপনাদের সামনে যখনই আসেন আপনাদের অনেক রকম প্রশ্ন থাকে, সারা সপ্তাহ ধরে আপনারা হোয়াটসঅ্যাপ করেন, আপনারা মেইল করেন, আপনারা ফোন করেন, পার্সোনালি যোগাযোগ করার চেষ্টাও করেন। হ্যাঁ, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সবার ফোন হয়তো নেওয়া সম্ভব হয় না ঠিকই, তবে চেষ্টা করি আমরা যতটুকু আপনাদের পাশে এবং সাথে থাকা যায়। চলুন শুরু করি তাহলে আজকের অনুষ্ঠান। কারণ আজকে আমাদের মধ্যে উপস্থিত তিনি, যিনি থাকেন প্রত্যেক দিন দুপুর 2:45, মানে প্রত্যেক রবিবার দুপুর 2:45 চ্যানেল ভিশনে কল্পতরু অনুষ্ঠানে, শ্রী সুব্রত চক্রবর্তী। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন চ্যানেল ভিশনে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই সুন্দর অনুষ্ঠানটি আপনারা যারা বাড়িতে বসে দেখছেন, অথবা এখন ফেসবুক লাইভে দেখছেন, অথবা যারা ইউটিউব থেকে লাইভ দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ঠিক ক্যামেরার পেছনেই টেলিভিশনের অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা, কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই। এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। তো আজকেও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এবং সেটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে কি, বৃহস্পতিকে নিয়ে। অর্থাৎ আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন, দাদা যদি বৃহস্পতিকে নিয়ে একটু আলোচনা করেন। তো আজকে মেইন আলোচনাটা থাকবে কিন্তু বৃহস্পতিকে নিয়ে, এবং তার সঙ্গে অন্যান্য চক্রগুলোকে নিয়ে কিন্তু আলোচনা থাকবে। যারা দেখবেন অনেকে বলেন যে কর্মজীবনে খুব ভালো সফলতা পাচ্ছি, শিক্ষা জীবনে সফলতা পাচ্ছি, তাহলে এই পাওয়ার পেছনে আমাদের কিন্তু বৃহস্পতির একটা বড় অবদান থাকে। বৃহস্পতিকে যদি আমরা ভালো করে একটু দেখে নিতে পারি, অর্থাৎ জন্মছকে আমরা সাধারণত গুরুত্ব দিই কি আমাদের লগ্নকে, আমাদের রাশিকে। আমরা যদি একটু দেখি, আপনারা এখন যারা আমার অনুষ্ঠানটা লাইভ দেখছেন, তারা যদি একটু মিলিয়ে নিতে পারেন যে আপনার লগ্ন কুণ্ডলী মতে যে বৃহস্পতির লগ্ন থেকে কোথায় অবস্থান করছে, অর্থাৎ যদি আপনার লগ্নে বৃহস্পতি অবস্থান করে তাহলে কি ফল দিতে পারে। দ্বাদশ ভাবের উপর বৃহস্পতির অবস্থান নিয়েই কিন্তু আজকে আলোচনা করব, এবং তার সঙ্গে অন্যান্য বিষয় কিন্তু টুকটাক একটু ছুঁয়ে যাব। প্রথমেই বলি, যাদের ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি থাকে তারা সাধারণত দেখবেন সৎ প্রকৃতির হয়ে থাকে, তাদের মানসিকতা প্রচন্ড সৎ হয় এবং তারা নম্র এবং ভদ্র প্রকৃতির হয়। এই ধরনের মানুষের শিক্ষাগত যোগ্যতা কিন্তু দুর্দান্ত লেভেলের হয়ে থাকে। যদি তার বৃহস্পতির শুভ নক্ষত্র পেয়ে থাকে, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কর্মজীবন কিন্তু সেই জাতক জাতিকার খুব ভালো হয়, যাদের লগ্নে বৃহস্পতি থাকে এবং বৃহস্পতি নক্ষত্র যদি শুভ প্রাপ্ত হয় বা তার মিত্র স্থানীয় কোনো নক্ষত্রের সঙ্গে বৃহস্পতির সংযুক্তিকরণ ঘটে। লগ্নে বৃহস্পতি মানুষের কর্মজীবন সাধারণত 30 বছরের পর পরবর্তী ক্ষেত্রে কিন্তু কর্মজীবনে উন্নতি ঘটায়। অর্থাৎ যদি মনে হয় যে আপনার লগ্নে বৃহস্পতি রয়েছে, তাহলে আপনি একটু খেয়াল করে দেখবেন যে আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু 30 বছর বয়সের পর কিন্তু হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যাদের ক্ষেত্রে লগ্নে বৃহস্পতি রয়েছে, এই বৃহস্পতি যদি বিশেষ করে বুধের নক্ষত্রের সঙ্গে সংযুক্তিকরণ ঘটে বা লগ্নে বৃহস্পতি যদি সপ্তমপতির উপর পূর্ণ দৃষ্টি প্রদান করে থাকে, বা লগ্নে বৃহস্পতি কিছুভাবে আপনার ক্ষেত্রে নবমপতির সঙ্গে সংযুক্তিকরণ হয়, সেই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ পরবর্তী জীবনে কিন্তু উন্নতি সাধন খুব বেশি হয়।
অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, দেখবেন যারা দাম্পত্য অর্থাৎ বিবাহ জীবনে আবদ্ধ হয়েছেন, তারপর তাদের কেরিয়ার ডেভেলপমেন্ট খুব ভালো হয়েছে। আবার লগ্নে বৃহস্পতি জাতক জাতিকাদের সাধারণত একটা জিনিস খুব খুব ভালো হয়ে থাকে, তাদের যদি বৃহস্পতির সঙ্গে পঞ্চমের সংযুক্তিকরণ খুব ভালো হয়ে থাকে, সেই জাতক জাতিকার ক্ষেত্রেও কিন্তু সন্তান হওয়ার পর থেকে কেরিয়ারে আরো বেশি গ্রোথ হয়, বিশেষ করে যদি তার কন্যা সন্তান প্রথমে হয়ে থাকে। কোনো জাতক জাতিকার যদি লগ্নে বৃহস্পতি থাকে, সেই বৃহস্পতি যদি পঞ্চমের সঙ্গে সংযুক্তিকরণ ঘটে এবং সেই জাতক বা জাতিকার যদি প্রথমে কন্যা সন্তান হয়, তার কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্ট যেটা হয়েছিল 30 বছরের পর বা বিবাহ পরবর্তী ক্ষেত্রে, মানে এইগুলো আপনার ক্ষেত্রে কিন্তু স্টেপ একটা, কিন্তু যখন আপনার সন্তান হচ্ছে, বিশেষ করে যদি কন্যা সন্তান হয়, এই কন্যা সন্তান আপনার কেরিয়ারকে একটা বিশাল বড় গ্রোথ দিতে পারে এবং কেরিয়ারে একটা টার্নওভার নিতে পারে, এবং যে টার্নওভারটা আপনাকে সারা জীবন অর্থের জায়গায় সমৃদ্ধশালী করতে পারে এই লগ্নে বৃহস্পতি থাকে। তাহলে লগ্নে বৃহস্পতি মানুষের জীবনে কিন্তু অনেক ধরনের কিন্তু উন্নতি সাধন করে। এই লগ্নে বৃহস্পতি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাধারণত একটা নেগেটিভিটি থাকে, সেই জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু গুহ্যপীড়া প্রচুর পরিমাণে হয়, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন জাতীয় প্রবলেম যাদের ক্ষেত্রে থাকবে লগ্নে বৃহস্পতি, দেখবেন তাদের ক্ষেত্রে কিন্তু গুহ্যপীড়া প্রচুর পরিমাণে হবে, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন্টের কোনো না কোনো প্রবলেম থাকবে, জয়েন্ট পেন্টের প্রবলেম, পাইলসের কোনো সমস্যা, পেটের কোনো সমস্যা, ইউরোলজিক্যাল কোনো প্রবলেম যেটা নারী পুরুষ উভয়েরই হতে পারে, বা জয়েন্ট পেন্টের কোনো প্রবলেম, এই ধরনের সমস্যায় কিন্তু লগ্নে বৃহস্পতি জাতক জাতিকারা খুব ভালো পায়। লগ্নে যাদের বৃহস্পতি রয়েছে সেই জাতক জাতিকারা প্রচন্ড পরিমাণে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল এবং ভালোবাসা হয়ে থাকে, কিন্তু আমি অনেক ক্ষেত্রে রিসার্চ করে দেখেছি লগ্নে বৃহস্পতি যাদের ক্ষেত্রে রয়েছে, যাদের শনির সঙ্গে বৃহস্পতির সম্পর্ক খুব খারাপ অবস্থায় রয়েছে, অথবা লগ্নে বৃহস্পতি থেকে শনি কিছুভাবে নেগেটিভ অবস্থাতে রয়েছে, সেই জাতক জাতিকারা কিন্তু পিতা মাতার থেকে ভালো, তিনি হয়তো বাবা মাকে প্রচন্ড শ্রদ্ধা করেন, ভালোবাসা পান, কিন্তু পিতা এবং মাতার কারো কাছ থেকে কিন্তু একটু আঘাতও পেয়ে থাকেন কিছুভাবে। আপনি এটা মিলিয়ে নেবেন আপনার জন্মচার্টগতভাবে, সাধারণত এই সমস্যাটাও কিন্তু লগ্নে যাদের বৃহস্পতি রয়েছে এই প্রবলেমটাও কিন্তু ফেস করেছেন। যাদের ক্ষেত্রে লগ্ন থেকে দ্বিতীয় বৃহস্পতি থাকে, অর্থাৎ আপনার যেখানে লগ্ন রয়েছে, লগ্ন থেকে যাদের দেখবেন বৃহস্পতির অবস্থান দ্বিতীয় অবস্থান করছেন, তাদের একটা জিনিস খুব ভালো হয়, সেটা হচ্ছে কি অর্থনৈতিক সমৃদ্ধির জায়গা প্রচুর পরিমাণে থাকে। এরা জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ রোজগার করে এবং তাদের মন হয় কিন্তু প্রচন্ড পরিমাণে উদার, এবং তারা কিন্তু যে কোনো মানুষকেই অর্থ সহজে দিয়ে দেয়। মানে আপনাকে যদি কেউ অর্থ চায় বা কোনো কিছু চায়, সে কিন্তু সব কিছুকে বিলিয়ে দিতে পারে, কিন্তু এই জাতক জাতিকাদের মধ্যে সঞ্চয়ের ভাব খুব কম থাকে, অর্থাৎ অর্থ রোজগার করে এরা, কিন্তু এরা সঞ্চয় করতে পারে না, অর্থকে প্রচুর পরিমাণে বিলিয়ে দেয় বা অযথা এদের অর্থ কিন্তু বেরিয়ে যেতে পারে। এই জাতক জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে থাকে, যাদের ক্ষেত্রে লগ্ন থেকে দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করে। সাধারণত আপনার স্ত্রীর সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের মনোমালিন্যতা তৈরি হবে এই দ্বিতীয় যাদের ক্ষেত্রে বৃহস্পতি অবস্থান করবে। পিতামাতার সঙ্গে সম্পর্ক ভালো হয়, কিন্তু বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্কে কিন্তু কিছুভাবে ছেদ তৈরি হয়ে যায়, মানে সম্পর্ক নিয়ে প্রবলেম জড়িয়ে আছে, এবং তারা প্রপার্টি খুব ভালো করতে পারে, কিন্তু ওই যে বললাম দ্বিতীয় বৃহস্পতি জাতক জাতিকাদের যদি শনির অবস্থান খুব খারাপ থাকে, এরা কিন্তু অর্থ রোজগার করে কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় করে ফেলে, অর্থাৎ এরা কিন্তু অর্থকে ধরে রাখতে পারবে না, সঞ্চয় কিন্তু প্রবল বাধা হয়। এরা সমৃদ্ধশালী হয়, অর্থ রোজগার করে সমৃদ্ধ করতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা অর্থ কখনোই ধরে রাখতে পারবে না, কিছুভাবে কিন্তু আপনার অর্থনৈতিক জায়গায় ড্যামেজ বা তৈরি হতে পারে। যাদের দ্বিতীয় বৃহস্পতি রয়েছে এবং এদের কর্মজীবন কিন্তু ভালো হয়ে থাকে, এরা সাধারণত ফাটকা রোজগার করে নিতে ভালো পারে, এবং দ্বিতীয় বৃহস্পতি জাতক জাতিকারা কর্মজীবনে কিন্তু উন্নতি সাধন ঘটে এবং কর্মের প্রতি খুব নিষ্ঠাবান এবং ভালোবাসা তৈরি হয়। তৃতীয় বৃহস্পতি যাদের ক্ষেত্রে থাকে তাদের একটা জিনিস খুব আমার ভালো লাগে, সেটা হচ্ছে কি তারা কর্মজীবনে খুব সচেতন, কর্মকে খুব ভালোবাসে এবং সচেতন হয় যাদের তৃতীয় বৃহস্পতি অবস্থান করে। কিন্তু তৃতীয় বৃহস্পতির যারা জাতক জাতিকারা, যারা বৃহস্পতি যাদের থাকে তৃতীয় বৃহস্পতি, তাদের ক্ষেত্রে কি ফ্যাশনটা খুব পছন্দ, অর্থাৎ তারা খুব পোশাক পরিচ্ছদ পরতে খুব ভালোবাসবে, তারা নিজেকে খুব পরিপাটি করে সাজিয়ে রাখতে খুব ভালোবাসবে, মানুষের সঙ্গে সুন্দরভাবে কথা বলবে, কিন্তু অনেক সময় তাদের মধ্যে কিন্তু আত্ম অহংকার প্রচুর পরিমাণে তৈরি হয় যাদের ক্ষেত্রে তৃতীয় বৃহস্পতি অবস্থান করে লগ্ন থেকে, অর্থাৎ আত্ম অহংকার প্রচুর পরিমাণে থাকে।
মা বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা প্রচুর পরিমাণে হয়। কিন্তু সাধারণত আমি এটা রিসার্চ করে দেখেছি, যাদের ক্ষেত্রে লগ্ন থেকে তৃতীয় বৃহস্পতি অবস্থান করে তারা কিন্তু বাবা মাকে খুব একটা তাদের জীবন দশায় কিন্তু বেশি পরিমাণে পায় না। অর্থাৎ তারা কিন্তু অল্প বয়সে কিছুভাবে পিতৃহারা বা মাতৃহারা হয়ে থাকে। এদের সংসার জীবন মোটামুটি খারাপ চলে না, কিন্তু বিশেষ করে স্ত্রীর সঙ্গে কিছু ক্ষেত্রে কিন্তু মনোমালিন্যতা তৈরি হয় এবং অর্থনৈতিক এবং কর্মজীবনে বিশেষ করে 35 বছরের পর থেকে তাদের কিন্তু অনেক ধরনের নেগেটিভিটি তৈরি হতে থাকে, যাদের ক্ষেত্রে তৃতীয় বৃহস্পতি থাকে। অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার লগ্ন থেকে তৃতীয় বৃহস্পতি রয়েছে, আপনি যেখানেই কর্ম করুন না কারো, আপনার যখন 35 এজের পরবর্তী সময়টা আসবে, আপনার কিন্তু নানা রকম অর্থনৈতিক জায়গায় বা কর্মজীবন নিয়ে কিন্তু ভুগতে হতে পারে। বিশেষ করে যারা ব্যবসা করছেন, যাদের লগ্ন থেকে তৃতীয় বৃহস্পতি রয়েছেন, বিজনেস যাদের করছেন, আপনার ওই 35 বছর পর থেকে এমন একটা টার্নওভার আসবে যেটা আপনার কর্মজীবনে অনেক ক্ষেত্রে কিন্তু নেগেটিভের জায়গা কিন্তু নিয়ে যেতে পারে। তাই যাদের ক্ষেত্রে লগ্ন থেকে তৃতীয় বৃহস্পতি অবস্থান করছে, যদি মনে হয় কর্মজীবনে প্রবলেম ঘটছে, আপনার বয়স হয়তো 35-এ দোরগোড়ায় বা তার বেশি হয়েছে, আপনি কর্ম নিয়ে অনেক জায়গায় ভুগছেন, আপনি কিন্তু অবশ্যই আপনার জ্যোতিষের কাছে গিয়ে এই জায়গাটাকে ভালো করে বিচার বিশ্লেষণ করিয়ে তার প্রতিকার প্রতিবিধান যদি করা যায়, তাহলে কিন্তু এই তৃতীয় বৃহস্পতি জাতক জাতিকারা 35 বছর পর থেকে কর্মজীবনে একটা ভালো সফলতা আপনি কিন্তু আর্ন করতে পারেন। আমি আলোচনায় আসবো, ফোনে কোনো বন্ধু। হ্যাঁ, নমস্কার। ভীষণ প্রাসঙ্গিক আলোচনা আসলে আজকে। নমস্কার, আমার ছেলের জন্য একটু জানতে চাই। হ্যাঁ, ছেলের নাম? ছেলের নাম হচ্ছে রাজ রায়। রাজ রায়। রাজ রায়, আচ্ছা বেশ। ওর জন্ম সময়, জন্ম তারিখটা বলবেন? জন্ম 7/9/2000। 7/9/2000। আর সময়? দুপুর 1টা 3 কলকাতা। দুপুর 1টা 3 কলকাতা। দুপুর 1টা 3, তাই তো? হ্যাঁ, রাজ রায়। আসলে এত প্রাসঙ্গিক একটা আলোচনা হচ্ছে আজকে, আমিও অনেকক্ষণ ধরে শুনছিলাম। প্রত্যেকের জানা ভীষণ দরকার এই বিষয়টা। একদম একদম। আচ্ছা, রাজের জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ দাদা। বৃহস্পতিবার ছিল। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, জানতেন? ওদের লগ্ন ধনু রাশি। হ্যাঁ, 7ই সেপ্টেম্বর 2000 সাল দুপুর 1টা 3, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃহস্পতিবার ছিল, লগ্ন হচ্ছে ধনু, রাশি হচ্ছে ধনু। অর্থাৎ লগন চাঁদা ছেলে এক কথা, অর্থাৎ লগ্ন এবং চন্দ্র একই ঘরে, ধনু রাশিতে। ঠিক আছে? ধনু লগ্ন, ধনু রাশি, নক্ষত্র হচ্ছে মূলা, নক্ষত্র অধিপতি হচ্ছে কেতু, নবমী শুক্লপক্ষ দিতে জন্ম হয়েছিল এবং আপনার ছেলের গণ হচ্ছে দেবারি গণ। ঠিক আছে? আচ্ছা, আপনার ছেলের কি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ দাদা, একদম। হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানতে চাইছেন। আচ্ছা, এখন কি কিছু কর্মজীবনে প্রবেশ করেছে? না দাদা, এখনো কর্মজীবনের চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। একটা জিনিস এবার এইখানেই বলার, যে দেখুন আপনার ছেলে কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেহেতু রবিটা পূর্ব ফাল্গুনী অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করছে এবং বুধটা তুঙ্গি হয়ে রয়েছে, কিন্তু আপনার ছেলের জন্মছকটা যদি একটু ভালো করে খেয়াল করেন, শুক্র হচ্ছে চন্দ্রের নক্ষত্রে, হস্তা নক্ষত্রে, এবং সেই শুক্র কিন্তু নিচস্থ হয়ে রয়েছে। জন্মছকে বৃহস্পতি রোহিণী চন্দ্রের নক্ষত্রে, শনি কিন্তু কৃত্তিকা নক্ষত্রে। আমি যদি সম্পূর্ণ চক্রমুখটা একটু খেয়াল করি, তাহলে আপনার ছেলের কিন্তু নবম ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব খুব শুভ। এই নবম ভাব, চতুর্থ ভাব, পঞ্চম ভাব যদি শুভ হয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু পড়াশোনা যা তারা ভালো হয়, কিন্তু তাদেরকে দেখতে হবে এই পড়াশোনা কমপ্লিট করার পর তাদের কেরিয়ারটা কেমন হয়। তাহলে আমাকে দেখতে হবে কর্মভাব কুবের চক্রম এবং সেই সঙ্গে হচ্ছে সম্পূর্ণ চক্রম। যখন কর্মভাব কুবের চক্রমে যাচ্ছি, তখন আপনার ছেলের ক্ষেত্রে এই নবমপতির সঙ্গে কিন্তু দশমপতির সংযোগটা খুব একটা ভালো নেই। অর্থাৎ ও পড়াশোনায় খুব ভালো, পড়াশোনা নিয়ে যথেষ্ট চেষ্টা করছে চাকরির জন্য, কিন্তু আলটিমেটলি কর্মজীবনে কিন্তু সফলতা আসছে না। কর্মজীবনে ভালো কিছু করবে সে আশা কিন্তু আপনারাও করছেন, কিন্তু সন্তানও করছে, চেষ্টা করছে, কিন্তু কর্মজীবনে কিন্তু এখন প্রচুর পরিমাণে কিন্তু ব্যর্থতা আসছে, কর্ম কিন্তু সঠিকভাবে পাচ্ছে না। এটা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে। তো এই যে জিনিসটা হচ্ছে, তার মানে দেখুন আপনার ছেলে যদি আমি এখন বয়স দেখি 24+ হয়ে গেছে, ঠিক আছে, 25 বছর প্রায় হতে যাচ্ছে, তাহলে এই ছেলেটির ক্ষেত্রে যেহেতু কর্মজীবনের একটু বাধা বিপত্তি রয়েছে, কেন আমি দেখছি কর্মভাবা কুবের চক্রম D31 চার্ট দেখে, এই D31 চার্টের দশম ভাবকে আমরা সবসময় বলি কর্মজীবনের উন্নতিকারক গ্রহ। এই দশমপতি যদি কিছুভাবে নিচস্থ হয়ে থাকে, এই দশমপতি যদি নবম ভাবের সঙ্গে সংযুক্তিকরণ না হয়, সেই জাতক জাতিকাদের কেরিয়ারের পেতে কিন্তু বা কর্মজীবনে প্রতিষ্ঠা পেতে অনেক ধরনের সমস্যা আসে, যেটা আপনার সন্তানের ক্ষেত্রে হচ্ছে।
তাহলে এই জায়গাটাকে যদি সঠিকভাবে রেকটিফাই যদি না করা হয়, তাহলে কিন্তু এখনো 1.5 থেকে 2 বছর কর্মজীবনের জন্য ও কিন্তু চেষ্টা করে যাবে, ভালো কোনো কিছু কর্মজীবন কিন্তু ও পাবে না। আপনি যদি পারেন ছেলের এই চারটাকে নিয়ে আপনি অবশ্যই কর্মভাবা কুবেরচক্রম অনুযায়ী কর্মভাবা কুবেরচক্রমটাকে বানিয়ে তার দশম ভাবের যদি প্রতিকারটা দিদি করিয়ে দিতে পারেন, আমি আপনাকে বলতে পারি এই 2025-এর মোটামুটি ফেব্রুয়ারি এবং মার্চের পর থেকে বা মার্চের পরবর্তী সময় থেকে কিন্তু কর্মজীবনে বা ওর যা দশা অন্তর্দশে যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু কর্মজীবন একটা ভালো কোনো কিছু জায়গা কিন্তু ও পেতে পারে। বুঝতে পেরেছেন? দাদা বলুন। ও তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, আর হচ্ছে ওনা মানে নিয়ে চেষ্টা করছে, মানে যে ফর্ম ফিল আপ করছে, আর মানে জানুয়ারি মাসে একটা পরীক্ষা দিয়েছে, ক্লার্কের পরীক্ষা দিয়েছে। তারপরে ওর কি পুলিশে যে পরীক্ষাগুলো দিচ্ছে জায়গাটা ঠিক চুজ করেছে দাদা? জায়গাগুলো সবই চুজ করেছে, কিন্তু দেখুন মেন ব্যাপারটা হচ্ছে ও যে কর্মজীবনে প্রতিষ্ঠাতা পাওয়া দরকার সেটা তো পাচ্ছে না। না, তো সেইটার জন্যই দশম ভাবের একটা প্রতিকার করিয়ে নেবেন যদি পারেন। দশম ভাগে কি আছে দাদা? হ্যাঁ হ্যাঁ, দশম ভাগে ওটা কি? দশম ভাবের প্রতিকার। আপনি কোথা থেকে ফোন করছেন? আমি দত্তপুকুর থেকে ফোন করছি। দত্তপুকুর থেকে ফোন করছেন। আপনি একটু আমাকে পারলে সন্ধ্যাবেলার দিকে একটা ফোন করে নেবেন, আমি আপনাকে ডিটেলসে আরো অনেক কিছু বলে দেবো। এই ছেলেকে যদি একটু প্রতিকার প্রতিবিধান করা যায়, আপনার ছেলে 2025-এর মার্চের পরবর্তী সময় থেকে কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু খুব ভালো হবে। অর্থাৎ যে পরীক্ষাগুলো দিচ্ছে সেই পরীক্ষাগুলোতে যাতে উত্তীর্ণ হয়ে যায়। ঠিক আছে? তাহলে কটা সময় ফোন করবো আপনি দাদা? মোটামুটি বিকালবেলার দিকে একটা ফোন করুন। ঠিক আছে? এই বুকিং নাম্বারে করবো দাদা? বুকিং নাম্বারে একটা ফোন করে নেবেন। ওকে? বুকিং নাম্বারে? বুকিং নাম্বার। আচ্ছা, ভালো থাকবেন। আসলে প্রত্যেক মানুষেরই তো একটা ইচ্ছে থাকে, এবং একদম। যেভাবে সে নিজেকে তৈরি করে তারপরে যখন সব ঠিকঠাক যেন মেলে না, মনে হয় যেন অনেক কিছু হারিয়ে গেল। কিন্তু না, হারানোর কিছু নেই। এই যে কথা বলেছিলাম, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এবং এই অনুষ্ঠান যেদিন থেকে কল্পতরু অনুষ্ঠান শুরু হয়েছে সেদিন থেকে শ্রী সুব্রত চক্রবর্তী বারবার করে আপনাদেরকে বলেছেন, শুধুমাত্র হস্তরেখা নয়, জন্মছক নয়, তার সাথে অবশ্যই সম্পূর্ণ চক্রম, কর্মভাবা কুবের চক্রম, এই দুটো কিন্তু অবশ্যই আপনার জানার অধিকার রয়েছে এবং তাতেই আপনারা বিচার করার প্রয়োজন। আপনারা সকলেই জানেন আমরা সোমবার শ্যামবাজার, রবি মঙ্গলবার গড়িয়া, মাসে 2 বুধবার বর্ধমান, দুর্গাপুর, এছাড়া এগরা, বালিচক, আপনারা সকলেই ফোন করে নিতে পারেন যে নাম্বার যাচ্ছে। বৃহস্পতিবার নৈহাটি, ব্যারাকপুরে আপনারা পেয়ে যাবেন সুব্রত চক্রবর্তীকে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন, কেরানীটোলা। শনিবার হাওড়া, বালি, নর্থ বেঙ্গলের জন্য আপনারা সকলেই ইতিমধ্যেই জেনে গেছেন। 8 থেকে একেবারে টানা 21 তারিখ পর্যন্ত, 8 থেকে 14 তারিখ রত্নভাণ্ডার, সেবক মোড়, হিলকার্ড রোডে, আর এই 15 থেকে 21 তারিখ সেই রত্নভাণ্ডারেই পাবেন। তবে জায়গাটা একটু বদলে যাচ্ছে, সিটি সেন্টারে শিলিগুড়িতে আপনারা পাবেন। ফোনে আরেকজন আছে, ফোনটা নিয়ে নেবো? অবশ্যই নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, ফোনে কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। শুনতে পেলাম না। পশ্চিম মেদিনীপুর থেকে? ডেট অফ বার্থ হচ্ছে 22/96। শুনতে পাই। নামটা আচ্ছা, আরেকবার একটু প্রথম থেকে যাই। নাম? নাম হচ্ছে বরুণ মিত্র। বরুণ মিত্র। আচ্ছা, এবার বলুন আপনার ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 22/1996। সন্ধ্যে 6:50। 6:50। 22 কি বললে? 5? 22/5? হ্যাঁ 22/5/1996। হ্যাঁ, 6:50। সন্ধ্যে 6:50। বেশ, শুনতে থাকুন। সন্ধ্যা 6:50। আচ্ছা, জন্মস্থান পশ্চিম মেদিনীপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নাম কি তোমার বললে? বরুণ। বরুণ মিত্র। আচ্ছা, কেমন আছো বরুণ? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো, আছেন? আপনি শুনতে পাচ্ছেন? না বলুন বলুন। বলছি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, তোমার লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে কর্কট রাশি, জানতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখো তোমার জন্ম ছকটাতে দেখতে পাচ্ছি তুমি তো কাজের জায়গায় অনেক চেষ্টা করছো গো, কাজের জায়গায় কিন্তু ভালো কিছু সুযোগ সুবিধা পাচ্ছ না। শুনছো? হ্যালো। তোমার কাজের জায়গায় তুমি অনেক চেষ্টা করছো, কিন্তু Hello? কাজের জায়গায় ভালো কোনো কিছু সুযোগ সুবিধা পাচ্ছ না। শোনা যাচ্ছে বরুণ? শুনতে তোমরা পাচ্ছেন? ডিস্টার্ব হচ্ছে। বরুণ তুমি ফোনটাতে বরঞ্চ কেটে দাও, তুমি টিভিতে শোনো। ঠিক হ্যাঁ আছে? বলুন, আমি বুঝতে পারছি আপনি ডিস্টার্ব এবার করছেন, শুনতে বলুন। পাচ্ছেন? হ্যাঁ, বলছি তুমি কেরিয়ারের জন্য যতটা ভালো চেষ্টা করছো, কিন্তু কেরিয়ার সেই মতো তোমার কিন্তু গড়ে উঠছে না। হ্যাঁ ওটা উঠছে না স্যার। বলছি একটা প্রাইভেট কোম্পানিতে আমি জব করছি, তো এই কোম্পানিতে কি স্যার আমার উন্নতি হবে? এই জবের যে আমার উন্নতি হবে এটাই একটু জানতে চাই। উন্নতিতে তো অনেক বাধা আছে বাবু। তোমার কোম্পানিতে তুমি কাজ করছো, এই কোম্পানি তো তোমার থাকবে না, বা কোম্পানি তোমার চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা কোম্পানি চেঞ্জ হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে তোমার যতটা ভালো পারফরমেন্স, মানে ধরো তুমি এখানে কাজ করছো কিন্তু এই জায়গাটা মানে তোমার আবার চেঞ্জ হবে, আচ্ছা বুঝতে পেরেছো? আর দ্বিতীয়ত আরেকটা বিষয় বলে রাখি, তোমার ক্ষেত্রে খুব রাগ জেদ হয়ে যায় মাঝে মধ্যে? হ্যাঁ হ্যাঁ বলুন। রাগ জেদটা কি খুব প্রচুর পরিমাণে বেড়ে যায়? হ্যালো রাগ, হ্যালো বলুন, আপনার কি হ্যাঁ, বলুন। রাগ আর জেদটা কি একটু বেশি বলে মনে হয় নিজের? হ্যাঁ একটু একটু সামান্য। সামান্য বেশি। সামান্য না, ভালোই আছে। যাই হোক, তো আমি বলবো বলুন তোমার কেরিয়ারটার জন্য তুমি যদি পারো একটু আমার সঙ্গে ফোনে কথা বলে নিও বিকালের পরে। তোমার কেরিয়ার ডেভেলপমেন্টে কিন্তু একটু বাধা রয়েছে, আর তুমি যে এখন যে কোম্পানিতে কাজ করছো এটা কিন্তু একটু চেঞ্জ হবে, ঠিক আছে? এবং আচ্ছা এটা ছেড়ে দিতে হবে? এটা চেঞ্জ হবে। হ্যাঁ এই কোম্পানি চেঞ্জ হবে। একটু হ্যাঁ, লাইনে একটু শোনো, তুমি এতে টিভিতে শোনো, হ্যাঁ, ঠিক আছে? টিভিতে। আমি বলে দিচ্ছি তোমার এই কোম্পানিটা না চেঞ্জ হবে। একটু ফোনে যাতে ডিস্টার্ব হয় না, হ্যাঁ। উনিও, আমি যেটা বলছি উনিও রিয়াকশন শুনতে পাচ্ছে না, বা উনি যেটা বলছেন আমার শুনতে অসুবিধা হচ্ছে, তো একটু ফোনে যারা ঘুরবেন তারা একটুখানি সিরিয়াস হয়ে ভালোভাবে, যাতে যারা লাইন দিচ্ছে তারা একটু দেখে নিয়ে বিষয়টা। তো আমার এই বিষয়টা যেটা বলার বরুণের ক্ষেত্রে, দেখো কেরিয়ারের ক্ষেত্রে তোমার যে এখন যা জায়গা রয়েছে অনেক চেঞ্জেস আসবে, এবং কেরিয়ারে তোমার এই যে চাকরি করছো বা কোম্পানিতে, এটা কিন্তু মোটামুটি 2025-এর জুলাইয়ের পর থেকে কিন্তু একটা চেঞ্জ চলে আসবে, এবং কেরিয়ারে ডেভেলপমেন্ট যতটা ভালো হচ্ছে সেই মতো হচ্ছে না। অনেক সময় ওর সঙ্গে কথা হলো না ঠিক করে, ওর রাগ জেদ প্রচুর পরিমাণে রয়েছে। একটা রিলেশনশিপে হয়তো বরুণ জড়িয়ে থাকতে পারো তুমি, কিন্তু রিলেশনশিপ নিয়ে কিন্তু একটা প্রবলেম আসবে, ঠিক আছে? প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়বে, কিন্তু প্রেমজ সম্পর্কে তুমি খুব একটা হ্যাপি নয়, তুমি চাইছো মানে কর্মজীবন করে। কারণ আমি এটুকু যতগুলো বুঝতে পারছি, বরুণের একমাত্র পরিবারে আর্নিং হয়তো এখন বরুণ, কারণ কিছুভাবে বাবা রিটায়ার বা মা কিছু অসুস্থ হয়ে থাকতে পারে। তো এই জায়গাগুলো কিছু বলার ছিল, শোনা হলো না। তো তুমি যদি পারো একটু বিকালবেলা ফোন করো, তোমার সঙ্গে নিশ্চয়ই ফোনে কথা হবে। কারণ আমি দেখতে পাচ্ছি তোমার পারিবারিক জায়গায় কিন্তু অর্থনৈতিক একটা সমস্যা কিন্তু রয়েছে। তো তুমি অ্যাজ এ আর্নার, মানে তুমি যে নিজে পরিবারের জায়গা থেকে সেই কর্ম করে তুমি রোজগার করে তুমি পরিবারকে চালাচ্ছ, তোমার প্রতি একটা বিশাল বড় দায়িত্ব রয়েছে। তো তুমি চাইলে কর্মজীবনটাকে ঠিক করতে পারো। প্রেমজ সম্পর্কে তোমার ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব থাকতে পারে, তো সেক্ষেত্রে প্রেমজ সম্পর্কটাকেও ভালো করা যায়। তো সব মিলিয়ে কিছু জায়গায় তুমি এখন ডিস্টার্ব হয়ে আছো, এক কথায় ঘেটে আছো খুব। তো এই জায়গাটাকে ঠিক করার জন্য একটু যোগাযোগ করা প্রয়োজন রয়েছে। আজকে সময় হয়তো একটু কমে গেছে বা কম রয়েছে, 2 মিনিট রয়েছে। তো শেষে বলে নিই বৃহস্পতিকে নিয়ে একটুখানি। তো বৃহস্পতি যাদের ক্ষেত্রে চতুর্থে অবস্থান করে, সেই জাতক জাতিকারা কিন্তু অর্থনৈতিক জায়গায় ডেভেলপমেন্ট খুব ভালো পায়। কিন্তু যাদের চতুর্থে বৃহস্পতি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় তাদের ক্ষেত্রে নেগেটিভিটির জায়গাটা যেতে, তার কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো হয়, কিন্তু একটা নেগেটিভ হয়, তারা অর্থনৈতিক জায়গায় কিন্তু চোট খেয়ে যায়। কিছু কিরকম চোট খায়, মানে ধরুন আপনি কাউকে যদি ধার দেনা দেন, তাহলে কিন্তু সেখান থেকে রিটার্ন পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যায়। পঞ্চমে বৃহস্পতি সাধারণত বিশেষ করে কর্মজীবন দুর্দান্ত লেভেলে তৈরি করতে পারে, এবং পঞ্চমে বৃহস্পতি যাদের ক্ষেত্রে বিশেষ করে যারা শিক্ষা সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত হয় তারা খুব ভালো ডেভেলপমেন্ট করেন। পঞ্চমে বৃহস্পতি সাধারণত একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও কিন্তু কর্মজীবন দিতে পারে, কর্মজীবন নিয়ে তারা কিন্তু দুর্দান্ত একটা লেভেলের জায়গা তৈরি করে। কিন্তু পঞ্চমে বৃহস্পতি সেই জাতক জাতিকাদের বিবাহ জীবনে কিন্তু একটা প্রবলেম চলে আসে প্রচুর পরিমাণে, অর্থাৎ সাংসারিক ক্ষেত্রে তারা কিন্তু হ্যাপিনেস পায় না। ষষ্ঠে বৃহস্পতি যারা থাকে তাদের দেখবেন এমনি সমস্ত কিছু ঠিক, কর্মজীবন খুব ভালো, কিন্তু আপনার যখন 40-এর উপর বয়স হবে মোটামুটি আপনার কিন্তু একটা দুরারোগ্য ব্যাধির সম্ভাবনা কিন্তু থাকতে পারে এই ষষ্ঠে বৃহস্পতির ক্ষেত্রে। এবং আপনার পরিবারেও কিন্তু এরকম কোনো হিস্ট্রি থাকতে পারে যে বাবা বা মা কিছুভাবে কেউ কোনো দুরারোগ্য ব্যাধিতে অসুস্থ ছিল, বা এই জেনারেশন অর্থাৎ ষষ্ঠে বৃহস্পতি সাধারণত একটা ডেভেলপমেন্টের জায়গা বা নেগেটিভ জায়গা তৈরি করে, সেটা হচ্ছে কি দুরারোগ্য ব্যাধি, এবং সেটা কিন্তু পারিবারিকভাবে চলে আসতে পারে কিছুভাবে। তো যাদের ক্ষেত্রে ষষ্ঠে বৃহস্পতি রয়েছেন এই জায়গাটায় কিন্তু ভালো করে একটু খেয়াল করবেন। সপ্তমে বৃহস্পতি আমরা কেন্দ্রস্থানে সাধারণত বৃহস্পতি হিসাবে বলে থাকি। সপ্তমে বৃহস্পতি কেরিয়ার ডেভেলপমেন্ট খুব ভালো করে। অষ্টমে বৃহস্পতি যাদের ক্ষেত্রে থাকে তারা কিছুভাবে কিন্তু যদি বাইক ফাইক চালান সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করবেন। নবমে বৃহস্পতি ভাগ্য জীবনে উন্নতি সাধন করে, এবং দশমে বৃহস্পতি কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্ট দুর্দান্ত ঘটায়। একাদশে বৃহস্পতি খুব ভালো ফল দিয়ে থাকে, কিন্তু দ্বাদশে বৃহস্পতি আপনি সারা জীবনে যে অর্থ রোজগারটা করবেন সে অর্থ কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় হবে আপনার জীবনে। এবং যাদের ক্ষেত্রে দ্বাদশে বৃহস্পতি থাকে তাদের ক্ষেত্রে কিছুভাবে কিন্তু মাথায় কিছুভাবে চোট আঘাত লাগার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো আজকে আলোচনাটা হয়তো পুরোটা আমি কমপ্লিট করতে পারলাম না, এই বৃহস্পতিকে নিয়ে আমি নেক্সট দিন কিন্তু অনেক কিছু আলোচনা করব। আপনার কোথায় কি বৃহস্পতি রয়েছে, অর্থাৎ লগ্ন থেকে দ্বাদশ ভাবে কোথায় অবস্থান করছে আপনি সেটাকে দেখে নিন, এবং সেই মতো আমি যেগুলো বললাম আপনার সঙ্গে হচ্ছে কিনা
সেটাকে যদি মিলিয়ে নিতে পারেন এবং কর্মজীবনে যদি কিছু প্রবলেম থাকে সেটাকে সঠিকভাবে যদি বিচার বিশ্লেষণ করে তার প্রতিকার করা যায়, আপনি কিন্তু আপনার পার্সোনাল লাইফে অনেক ভালো থাকবেন। আজকে সবাইকে বিদায় জানাচ্ছি, আজকে অনুষ্ঠান শেষ করছি। নেক্সট এপিসোডে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবে। সবাই ভালো থাকবেন।